বিপিএল 2026-এ স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ টাকা। নিলামের প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে 5 লাখ টাকা করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ এ ক্যাটাগরির ভিত্তিমূল্য $35,000। এই ক্যাটাগরিতে প্রতি ডাকে মূল্য বাড়ানো যাবে $5,000 করে। নিলামে স্থানীয় ক্রিকেটারদের ক্যাটাগরি থাকবে 6টি ও বিদেশি ক্রিকেটারদের ক্যাটাগরি থাকবে 5টি। 2026 বিপিএলে খেলোয়াড় বেচাকেনায় আবারও ফিরছে নিলাম পদ্ধতি। বিভিন্ন শ্রেণীতে খেলোয়াড়দের ভিত্তিমূল্য সহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএল এর 5টি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর পর্যবেক্ষণ ও অনুমোদনের পর নিলামের নীতিমালা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তার আগে ফ্র্যাঞ্চাইজিদের কোনো মতামত থাকলে তা আগামী 21 নভেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল নিলামের আগে সরাসরি সর্বোচ্চ 2 জন বাংলাদেশি এ ও বি ক্যাটাগরি খেলোয়াড় এবং কমপক্ষে 1 থেকে 2 জন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে। এসব সাইনিং অবশ্যই বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে হবে। বিপিএল এর খেলোয়াড় নিলাম হবে 2 ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলাম থেকে অন্তত 13 জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। নিলামের বাইরে সরাসরি সই করানো যাবে সর্বাধিক 2 জন খেলোয়াড়কে। প্রতিটি দল সর্বোচ্চ 16 জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। স্থানীয় খেলোয়াড়ের জন্য একটি দলের সর্বোচ্চ বাজেট 4,50 লাখ টাকা। তবে সরাসরি সাইনিং করা 2 জন ক্রিকেটারের পারিশ্রমিক এর বাইরে থাকবে। প্রতিটি দল যত ইচ্ছা বিদেশি ক্রিকেটার নিবন্ধন করাতে পারবে। তবে এক ম্যাচে বিদেশি খেলানো যাবে কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 4 জন। নিলাম থেকে কিনতে হবে অন্তত 2 জন বিদেশি খেলোয়াড়। বিদেশি খেলোয়াড়দের জন্য দল প্রতি সর্বোচ্চ দলীয় বাজেট নির্ধারণ করা হয়েছে $3,50,000। নিলামের আগে সর্বাধিক 2 জন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়া যাবে। নিলামে কোনো দল নির্ধারিত বাজেট বা ধাপের বাইরে মূল্য হাঁকাতে পারবে না। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ 22 সদস্যের দল রাখতে পারবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিলামে বিক্রি হওয়া খেলোয়াড়দের অর্থ দিতে হবে 3টি ধাপে। প্রথম কিস্তি চুক্তি স্বাক্ষরের সময় 25%, দ্বিতীয় কিস্তি দলের শেষ লিগ ম্যাচের আগে 50%, তৃতীয় কিস্তি টুর্নামেন্ট শেষে 30 দিনের মধ্যে বাকি 25%। সব অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী কর কাটা হবে। চূড়ান্ত দলের তালিকার নিলাম শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে। সব খেলোয়াড়ের চুক্তি হবে বিসিবির নির্ধারিত ত্রিপক্ষীয় চুক্তিপত্রে। নিলাম সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন, প্রভাব খাটানো বা অনিয়ম করলে বিড বাতিল, অর্থদণ্ড বা ফ্র্যাঞ্চাইজি স্থগিত অথবা বাতিলের মতো শাস্তি হতে পারে। সব ধরনের অভিযোগ বিপিএল গভর্নিং কাউন্সিল তদন্ত করবে এবং তাদের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। সব খেলোয়াড়কে দলে যোগ দেওয়ার 48 ঘন্টার মধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে। স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ফর্মে নিবন্ধন করতে হবে অনলাইনে। প্রতিটি ম্যাচের অন্তত 4 ঘন্টা আগে 15 সদস্যের স্কোয়াড বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।